ভাইঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্দিয়া ঘর, ভালোবাসার করলি রে দাফন। একটু তোর নাই রে মায়া, পাশানে বান্দা তোর হিয়া, বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ। আমায় কইরা গেলি পর, তুই বাদলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন। আমায় কইরা গেলি পর, তুই বাদলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন। ও তুই পর মানুষের হইলি রে আপন। মানে শ্বশুর শাশুড়ি কিংবা আমার ভারী ঘর কোনো কিছু পাবে না, কিন্তু শুধু আমাকে পাবে। আপু, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপু, আমি ভালো আছি। আপু, আপনার নাম কি? জি ভাইয়া, আমার নাম হচ্ছে রূপা। রূপা? জি। রূপা দেশের বাড়ি কোথায়? হালুয়াঘাট। হালুয়াঘাট। জি। আচ্ছা, পরিবারে কে কে আছেন? আমার পরিবারে কেউ নাই। কেন? আমার পরিবারে সবাই উপরে চলে গেছে। উপরে চলে মারা গিয়েছেন না? জি। আচ্ছা, আপনি বড় হয়েছেন কোথায়? এতিমখানায়। এতিমখানায় বড় হয়েছেন, তাই না? জি। আপনি কত বছর বয়সে এতিমখানায় ভর্তি হয়েছেন, এটা কি মনে আছে? না, এটা মনে নেই, ভুলে গেছি। মানে পৃথিবীতে আপন বলতে কেউ নাই? না, এখন আপন বলতে কেউ নেই। আচ্ছা, এতিমখানাতে বর্তমান আপনার বয়স কত আপু? বর্তমানে আমার বয়স 19 চলতেছে। 19 চলছে। আপনার বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া। এতিমখানা থেকে তো বিয়ে দেওয়ার কথা বা নিয়ম আছে। আসলে ভাইয়া 18 বছর হয়ে গেলে এতিমখানায় আর রাখে না। 18 বছর পরে এতিমখানায় রাখে না, তাই না? জি না। ও নতুন সদস্য ভর্তি করায় জি। ওখানে, ওই আসনে। আচ্ছা, আপনারা বা আপনি কিভাবে সন্ধান পেলেন আমাদেরকে? আসলে এতিমখানায় যখন 18 বছর হয়ে যায় তখন তো আর রাখে না। পরে আমার একটা মেয়ের সাথে আমার বান্ধবী হয়, তো সে বলছে তার সাথে আমি গার্মেন্টস করতে করতে পরে ধরেন যে এখনো 1 বছর হয় নাই, তো সেই মেয়ে আপনাদের সন্ধান দিল আমাকে। দেওয়ার পর আমি আপনাদের এখানে আসি। মানে আমাদের সন্ধান দিয়েছে, জি, তাই না? জি। আপনি এতিমখানা থেকে বাইরে হওয়ার পরে গার্মেন্টসে জব নিয়েছিলেন। জি। ওই বান্ধবীর সাথে ওই মেয়েটার সাথে পরিচয় হয়েছে। জি। তারপর উনি আমাদের সন্ধান দিয়েছে জি। এখানে বিয়ে শাদীর বিষয়ে। আচ্ছা আপু, আপনি বিয়ে শাদী করতে চান? হ্যাঁ। জি ভাইয়া। কেমন মানুষ পেলে বিয়ে করবেন? মনটা অবশ্যই ভালো হতে হবে। হুম। জি। আর যেহেতু এতিম আপনি, আপনাকে বিয়ে করলে শুধু আপনাকেই পাবে, আপনার পরিবারের কোনো শ্বশুর শাশুড়ি সম্মান পাবে না। জি না ভাইয়া, সে পরে আমার পরিবারের শ্বশুর শাশুড়ি কিংবা আমার ভারী ঘর কোনো কিছু পাবে না, কিন্তু শুধু আমাকে পাবে। আপনাকে পাবে। আপনি স্বামীকে ভালোবাসবেন? জি ভাইয়া, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসবো, কারণ আমার বিয়ের পর তো আমার স্বামী ছাড়া আর কেউ থাকবে না আমার দুনিয়াতে। দুনিয়া থাকবে না। আপনার কণ্ঠও ভালো, আমি অফ ক্যামেরাতে গান শুনেছি। এই যে একটু দুঃখ পেলে বা কষ্ট পেলে কি গানগুলা গান একটু শুনতে চাই। খুব চমৎকার হয়েছে আপু, অনেক চমৎকার হয়েছে। দোয়া করি আপনি গানেও যেন উন্নতি করতে পারেন, ভালো কিছু করতে পারেন এই জগতে। আপু, আপনাকে কোনো ভাই যদি বিয়ের সাথে করতে চায়, যোগাযোগ করবে কীভাবে? যেহেতু ভাইয়া আপনাদের এখানে আসছি, তো আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনারা আমাকে বলে দেবেন, কারণ আমি তো গরিব, আমার কেউ নাই দুনিয়াতে। কার সাথে যোগাযোগ করবেন? তাছাড়া আমার একটা ফোন কেনার মতো অত সামর্থ্য নাই যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারবে ফোনের মাধ্যমে। তাহলে ভাইয়া, যেহেতু আপনাদের কাছে আসছি, অবশ্যই আপনারা একটু আমাকে দেখবেন, আমাকে একটু সাহায্য করবেন। প্রিয় দর্শক, আমি বিশেষভাবে অনুরোধ করছি, ওনার নাম রূপা, বয়স 19 বছর। আসলে জন্মগতভাবে উনি জানে, ওনার বাড়ি ময়মনসিংহ, হালুয়াঘাট, নাকি আমি ভুল বললাম? জি ভাইয়া। এখনও বাবা মার কখনো দেখা পায় না। এতিমের মাথায় হাত দিলে বলে আল্লাহ অনেক ইয়া হবে। আর কিছু বলতে চাই না। ওনার রূপার সাথে যদি যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। রূপার সাথে যদি কথা বলতে চান, রূপার একটি স্ক্রিনশট মেরে অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দেবেন। কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না। রূপা, ভালো থাকবেন। আপনি অনেক চমৎকার একটি মানুষ, অনেক চমৎকার আপনার কণ্ঠ।